বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে গুলিতে গুরুতর আহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেল মণ্ডলের শরীর ও মাথায় মোট ৮টি গুলি লাগে। পরে শরীর থেকে ৬টি গুলি বের করা হলেও অর্থাভাবে সম্ভব হয়নি মাথায় লাগা ২টি গুলি বের করা। আন্দোলনে আহতদের চিকিৎসার দায়িত্ব সরকার নিলেও এখনও সে সুবিধা পাননি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের বাবলু মণ্ডলের ছেলে রুবেল মণ্ডল। আমি বাগবাড়িতে চাকরি করি রিজার্ভেশনে। তো এখানে অফিস সেদিন সকাল সকাল ছুটি হয়েছিল। পরে আমি বাসায় না যা ছাত্র আন্দোলনের সাথে আমি জড়িত ছিলাম। আশুলিয়া থানার সামনে প্রায় কমপক্ষে ৮০-৯০ জন আমরা জনতা ছিলাম। এই পাশে বাইপালের অবশ্য অনেক ছিল। তো এখানে ধাওয়া পাল্টা ধাওয়া হওয়ার পরে এক পর্যায়ে পুলিশে গুলি ছোড়ে, সিটে গুলি এসে আমার শরীরে লাগে, মাথায় লাগে। লাগার পরে আমার শরীরটা অনেক রক্ত ঝরলো। পরে আমি ছোট ভাইয়ের কাছে ফোন দিলাম।